প্রত্যেকটা দোকান চেক করলে তার পাইবো, অবশ্যই তার কোনো পাইবো না এমন কোনো কথা না। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে মেহেন্দিগঞ্জের পাতারহাট বাজারে। আমরা জানি যে মেহেন্দিগঞ্জ একটি দ্বীপ উপজেলা এবং এখানকার কিন্তু যানবাহন বলতে আমরা বুঝি অটো এবং মোটরসাইকেল, কিন্তু জ্বালানি তেলের সংকট থাকার জন্য এখানকার যাত্রীরা কিন্তু প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন। কারণ জ্বালানি তেলের সংকটে এই মোটরসাইকেল এবং এই ডিজেল পেট্রোল চালিত যেই গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু রোডে একেবারেই কম চলাচল করে। আলফা মোটরসাইকেল এই দুইটা কিন্তু তেলের উপরও নির্ভরশীল। সেই তেল সংকটে কিন্তু এই মোটরসাইকেল এবং আলফা এটা একদমই চলাচল করতে পারছে না। এবং ড্রাইভারদের যে অভিযোগ, একটি দোকান থেকে 130 টাকার তেল 180, 200 কিংবা 250 টাকায়ও তাদের ক্রয় করতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই। তাহলে এই সিন্ডিকেট আসলে কারা করছেন সেটাই আমরা জানতে চাই এবং চাইবো। এবং এখানকার স্থানীয় যে প্রতিমন্ত্রী রয়েছে রাজীব আহসান, তার কাছে কিন্তু প্রত্যেকেই আবেদন জানিয়েছেন যে মেহেন্দিগঞ্জের এই সিন্ডিকেট যেন ভেঙে দেওয়া হয়। এরকম একটা অবস্থা যে মনে হইতেছে লাগে যে আমি মাদক খুঁজতেছি। এক এক দোকানে ফোন দিতে হইতেছে, ফোন দেওয়ার পরে বলতেছে, এক যার কাছে আর কি জিজ্ঞাসা করি বলতেছে যে ভাই ওই দোকানে যান, ওই দোকানে তেল আছে, বাট আমি যে বলছি এটা বলবেন না। সংকট ভাই, তেলের এমন সংকট, ঠিক আছে, তেল কিন্তু অনেক জায়গায় আছে, কিন্তু দাম বেশি বাড়তি 200 টাকা, 240 টাকা, এবং অনেক দোকানে তেল আছে কিন্তু তার কিন্তু পাইতেছি না ভাই, ঠিক আছে। এরা সিন্ডিকেট করতে আছে তেল লইয়া। তেল ব্যবসায়ী করে চেক করুক, প্রত্যেকটা দোকান চেক করলে তার পাইবো, অবশ্যই তার কোনো পাইবো না এমন কোনো কথা না। তেল সব জায়গায় আছে ভাই, কম বেশি। তারা কিনা বাসা রেখে বিক্রি করে, দোকানের পিছনে রেখা বিক্রি করে, গোডাউনে রেখা বিক্রি করে, যে যেখানে পারে সেখানে রেখা বিক্রি করতেছে, বাগানের ভিতরে রেখেও বিক্রি করতেছে ভাই। এখন এই যে তেলের সমস্যা, এই তেলের সমস্যাগুলো সমাধান করবো কারা ভাই? এই যে আমাদের এখন মনে করেন যে ঈদে আমরা গাড়ি চালাতে পারতেছি না, ঈদের পরে চালাতে পারতেছি না, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কি খাবো ভাই, এটাই তো আমরা বলতে পারতেছি না। এখন আমরা কি না খেয়ে মরে যাবো, না গাড়ি বেশি চুরি করে দিন ভাই। চুরি করেন ছাড়া তো কোনো মনে করেন যে অপশন নাই। তেল ভর্তি মনে করেন ওই জায়গায় সিন্ডিকেট চলতেছে। সিন্ডিকেট যেমন হলো মনে করেন এক একজনের দোকানের পাশে এক একজন মনে করেন ওই হুন্ডা আছে না, হুন্ডাতে তারা তেল লোড করে আনে, তারপর মানে 250 টাকা করে বিক্রি করে। তেলের সংকট সরকার তো বলতেছে সংকট নাই, কিন্তু আমরা তো দোকানে দেখতেছি যে সংকট, তেল নাই, গেলে দেয় না, আবার কিছু কিছু জায়গায় বেশি দামে নেয়। কত দাম নেয়? 200 টাকা। এটা হলো সিন্ডিকেটের একটা রাজ্য চলতেছে এখন তেল নিয়ে। বিশেষ করে মেহেন্দিগঞ্জে তেলের অভাব নাই, বাট রাতের আধারে তেল বেচে। কত টাকা করে বিক্রি করে? 200 টাকা, 250 টাকা, যারতে যা নিয়ে পারে।